আমি কেয়া ঘোষের কাছে আসবো, তবে তার আগে সেখানকার সাধারণ মানুষের বক্তব্য শোনাই যে তাদের কাছে এই মুহূর্তে একমাত্র আশ্রয়ের জায়গা কি, একমাত্র ভরসার জায়গা কি? তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর এক ন্যারেটিভ, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, বাংলার নিজের মেয়ে, তার এক ন্যারেটিভ। অথচ সেখানকার সাধারণ মানুষ তারা বলছেন যে বিএসএফ চাই সারা বছর, সেন্ট্রাল ফোর্স চাই, বিএসএফ এর জন্যই তারা প্রাণে বেঁচে রয়েছেন। রাজ্য পুলিশ থাকলে এইভাবেই পালাতে 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 হয়তো শেষ হয়ে যেতে হতো, কোথাও অস্তিত্ব থাকতো না, অস্তিত্ব শূন্য হয়ে যেত। কি বলছেন শুনুন একবার। কতবার ফোন করেছি, পুলিশ বলে শেষের বারে বলছে তোমাদের খুব দরকার আছে নাকি, আমাদের দরকার না থাকলে আমরা, এটা পুলিশ বলছে? হ্যাঁ পুলিশ বলছে, শেষের বেলায় বলছে আপনাদের খুব দরকার আছে নাকি, থামো না, যাচ্ছে যাচ্ছে এইভাবে বলছে, কিন্তু কেউ বাঁচায়নি। বিএসএফ এসে আমাদের জানে বাঁচাচ্ছে, বিএসএফ এর গাড়িতেই চেপে গেছি আমরা। পুলিশ আপনাদের বাঁচাতে আসেনি? এই ভাইরা আমাদেরকে সুরক্ষিত আছে, বিএসএফ ভাইরা করছে, বিএসএফ স্যাররা করছে যা করছে। কি বলছে? ভগবান বিএসএফ কেন্দ্রীয় ফোর্স, ওয়েস্ট বেঙ্গল পুলিশ চুরি পড়ে আছে, পাশে থানা থাকতে আমরা এত সুরক্ষিত নেই। বাড়িতে ঢুকে ঢুকে একটা মেয়েকে মারছে, কিসের সুরক্ষিত, কিসের থানা? থানাকে ভেঙে দেওয়া উচিত। ক্যাম্প ছাড়া কেউ বাঁচবে না। এখানে যদি বিএসএফ ক্যাম্প না হয়, পুলিশের উপর কোনো ভরসা নাই, আমাদের বিশ্বাস ভরসা নাই পুলিশের উপরে। আমরা থানা চাই না, আমরা শান্তি বজায় থাকুক, ওরা মিছিল যাই করবে করুক, আমাদের আপত্তি নেই, শান্তিভাবে করুক, কিন্তু অশান্তি কারণ এরকমই হয়ে যাচ্ছি, আমাদের ভয় লাগছে। এখন বিএসএফ জওয়ানদের দেখে একটু হলে সাহস পাওয়া যাচ্ছে। হ্যাঁ এখন একটু ভালো লাগছে, এখন একটু সাহস পাওয়া যাচ্ছে। শ্বাস পাচ্ছি, রাতে ঘুমাতে পারছিলাম না, এত আমাদের অসুবিধা হচ্ছিল, আমরা রাতে ঘুমাতে পারি না। ছেলেপেলালে আমরা শান্তিতে থাকতে চাই, আমরা শুধু শান্তি চাই, আর আমাদের কিছু চাই না। আরে এই বিএসএফই শেষ পর্যন্ত ভরসা, তাহলে বিএসএফই আমাদের ভরসা, পুলিশ আমাদের বিএসএফ আর কেন্দ্রীয় বাহিনী, পুলিশের উপরে আমাদের সামান্যতম কোনো নির্ভরতা নয়। আমাদের পুলিশের ভরসা নেই, মানে আমাদের প্রথম থেকেই পুলিশে বলেছে আমাদের হাতে পারবে। অথচ হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, এখানে যেভাবে মহিলারা যেভাবে বলছেন যাদের পুলিশের ওপর, তারা রাত্রে পুলিশকে ডেকেছেন, পুলিশ আসেনি, আমি ঠিক একই ঘটনা, একই প্যাটার্ন আমার ঠাকুমার মুখে শুনেছি। যখন নোয়াখালীতে 46 সালে কোজাগরীর রাত্রে আমার বাড়িতে হামলা হলো, সেদিনকে এরকমভাবেই পুলিশকে ডাকা হয়েছিল, পুলিশ কিন্তু আসেনি, পুলিশ কিন্তু আসেনি, একই প্যাটার্ন। সেই সময় ব্রিটিশ পুলিশ, তারা আসেনি, ঠিক একই প্যাটার্নে কিন্তু আজকের ঘটনাগুলো ঘটছে। এবং এই প্যাটার্নটা খুব মারাত্মক প্যাটার্ন, যে ইন্টারনেটটাকে ছড়িয়ে দিয়ে, ইন্টারনেটের মাধ্যমে একটা গুজব ছড়িয়ে দাও, ছড়িয়ে দিয়ে সমস্ত জঙ্গি দাঙ্গাকারীদের একত্রিত করো, তারপর ইন্টারনেট কানেকশন কেটে দাও, দিয়ে যাতে আতঙ্কিত যারা, আক্রান্ত যারা, তারা তাদের কথাগুলোকে মানুষের সামনে তুলে ধরতে না পারে, তারা কোথায় আক্রান্ত হচ্ছে সে কথাটা তারা বলতে না পারে। এই প্যাটার্নটা পুরো একরকম প্যাটার্ন। আমি আজকের ছবি নিয়ে আসছি কেয়া ঘোষের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমার সময় থাকলে আমি তার বক্তব্য শোনাবো, তিনি বলছেন যে সমস্ত নাকি এজেন্সি দিয়ে বিএসএফ নাকি লোক ঢুকিয়েছে, অথচ 293 জন এই ঘটনাতে এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছেন কেয়া, যার মধ্যে 291 জন স্থানীয়, 2 জন একমাত্র কোথাকার তার পরিচয় স্পষ্ট হচ্ছে না, বাকি প্রত্যেকে প্রতিবেশী, পাড়ার, পাশের বাড়ির, একই জিনিসের পুনরাবৃত্তি। এবং এদেরকে এক করা খুব সহজ বিষয় নয়। প্রশাসনিক মদত না থাকলে, লোকাল পলিটিক্যাল পার্টির মদত না থাকলে, লোকাল পাড়ার লোকেরা, ছেলেরা কখনো এক হতে পারে না। আজকে বিধায়ক যাওয়ার পরে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে লোকজন গ্রাম থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নাকি বিএসএফ অন্য জেলা থেকে, অন্য জায়গা থেকে নাকি লোক ঢোকাচ্ছে। হাস্যকর না? এখন ওরা বিএসএফ ক্যাম্পের কথা বলছেন। সবার আগে স্বর্ণালী, আপনাদের রিপাবলিক বাংলাতেই যে তথ্যটা দেখিয়েছে সেই খবরটাই, যে 293 জন যাদের গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে 291 জনই হচ্ছেন স্থানীয়, বহিরাগত নন। না, আচ্ছা, প্রথম। দ্বিতীয়, একটা ভিডিও এসছে, ভিডিওটা অনেক দূরে আছে যদিও, একটা বাচ্চা ছেলে, সে মাদ্রাসায় সম্ভবত পড়ে, সে বলছে হিন্দুদের চিড়ে ফেলে দেবে, একটা বাচ্চা ছেলে। হ্যাঁ, একটা চিন্তা করুন, একটা ছোট বাচ্চা, তার মধ্যে কতখানি ঘৃণা স্বর্ণালী। সে বলছে হিন্দুদের চিড়ে ফেলে দেবে। ছোট 12-14 বছরের বাচ্চা ছেলে, তারা মায়ের বয়সী মহিলাদের যৌন প্রস্তাব দিচ্ছে। কতখানি ঘৃণা এদের মধ্যে তৈরি হয়েছে, যে কারণে আমরা শুরুতেই আপনি যেটা বললেন, আফগানিস্তান থেকে হিন্দুদের পলায়ন করতে হয়েছিল, পাকিস্তান থেকে হিন্দুদের পলায়ন করতে হয়েছিল, পূর্ব পাকিস্তান থেকে হিন্দুদের পলায়ন করতে হয়েছিল, কাশ্মীর থেকে হিন্দুদের পলায়ন করতে হয়েছিল, বাংলাদেশ থেকে হিন্দুদের পলায়ন করতে হয়েছিল। আর এখন
হিন্দু বাঙালির একমাত্র হোমল্যান্ড পশ্চিমবঙ্গ থেকেও এক জায়গা থেকে অন্য জায়গায় বাঙালি হিন্দুকে প্রাণের ভয় পালিয়ে যেতে হচ্ছে। আর ওদিকে ফিরহাদ হাকিম বলছেন কি হয়েছে তাতে, নিজের রাজ্যেই আছেন। আমি অনুরোধ করছি মাননীয় ফিরহাদ হাকিম সাহেব, আপনি থাকেন চেতলায়, চলে যান চাপদানিতে কয়েক ঘন্টার নোটিসে, কয়েক মিনিটের নোটিসে, তখন বুঝবেন কত ধানে কত চাল। যখন বুঝবেন যে আপনার স্বাদের কোনো জিনিসে নিয়ে যেতে পারছেন না, শুধুমাত্র প্রাণটুকু ছাড়া, আর আপনার প্রাণাধিক সন্তানদের ছাড়া নিয়ে যেতে পারছেন না, এবং সেই সন্তানদের বা আপনার পরিজনকেও তাদেরও সুস্থ রাখতে, সুরক্ষিত রাখতে আপনার যা ধন সম্পদ, সোনা দানা যা গচ্ছিত রয়েছে সেগুলো তুলে দিতে হচ্ছে, বা তার মানে কি বলবো বদলে আপনি প্রাণটা বাঁচিয়ে চলে যেতে পারছেন। এই যখন হবে যে আপনাকে চেতলা থেকে চাপদানি যেতে হবে, তখন বুঝবেন মজা। আর একটা জাস্ট, অনেকে আছেন, দিদির আছে, রত্নাদিও রয়েছেন, আমি 10 সেকেন্ড একটা কথা বলতে চাই। আমরা পশ্চিমবঙ্গে বারে বারে বললেন না, রক্তিমদাও বললেন আমাদের অন্য জায়গায় যেতে হবে না, রক্তিমদা কোথাও পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুকে স্থান দেবে না, কেন জানেন? তার জন্য দায়ী এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার, কারণ এরা বহিরাগত করে বাইরের লোকদের পশ্চিমবঙ্গে এত অপমান করেছে, যখন বাঙালিরা যখন যাবে তখন এই এক জিনিস তাদেরও শুনতে হবে যে তোমরা তো ভাই বহিরাগত, আমার খাবার ভাত যে তুমি ভাগ বসাবে তো আমরা দেবো কেন? যেই প্রভিন্সিয়ালিজমেন্ট এবং ওই কাংলা পক্ষ না কি পক্ষ, যারা এই বাঙালি হিন্দু যখন মেরেছে দুজনকে, হরগোবিন্দ আর চন্দন দাস, তাদের মুখে আপনি শুনেছেন একবারও স্বর্ণালী একটা শব্দ শুনেছেন? তারা এখন প্রমাণ করতে ব্যস্ত যে কোথায় বহিরাগতরা এসছে। যেটা স্ক্রিপ্ট লিখে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, ওই বি টিম কাংলা পক্ষ তারা তাই করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।